দিদি, আপনি অখিল গিরিকে চেনেন? হ্যাঁ, নিশ্চয়ই চিনি না কেন। যোগাযোগ আছে আপনার সঙ্গে? শুনলাম আপনার বাড়ির কাছেই বাড়ি নাকি? হ্যাঁ, আমাদের বাড়ি বেলমনি, ওনাদের বাড়ি হচ্ছে মাজরা। কোনো সময় কোনো বিপদে পড়লে আপনার পাশে থাকেন? নিশ্চয়ই। মানে মানুষ হিসাবে ভালো, উপকার আসে? আমি হয়তো যাইনি, আমাদের সামনে শ্বশুর শ্বশুরের সাথে খুব আলাপ ছিল, প্রচুর আলাপ ছিল। আমি হয়তো কোথাও যাইনি, কিন্তু আমি শুনেছি আমার শ্বশুরাকে অখিলদা আমাদের বাড়িতে এসছেন, সিংহের বাড়ি, বেলমনি সিংহের বাড়ি এসছে। কিন্তু আমরা সেখানে মানুষটা সত্যি ভালো, আমরা খারাপ বলবো না, আমরা তো কোনো ওনার সঙ্গে খারাপ ব্যবহার পাইনি। দিদি, আপনার নাম? আমার নাম বাসন্তী সিংহ। এইটা কোন জায়গা দিদি? এটা নিউ দিঘা। নমস্কার, আমি শেখর আর আপনারা দেখছেন এলপিএস নিউজ বাংলা, সময়ের সাথে আপনার পাশে। বাস্তবে একটা কথা ঠিক যে সময় কারোর পক্ষে, সময় কারোর বিপক্ষে। অর্থাৎ সময় আসবে, সময় চলেও যাবে, রয়ে যাবে স্মৃতিটুকু। কিন্তু সেই স্মৃতি এবং সেই আসা যাওয়ার মাঝে কৃতজ্ঞতার জায়গা, তার সম্মান সর্বত্রই থাকবে। একটি মানুষ যার পরিচিতি, যার সম্মান, যার পদোন্নতি থাকলেও, ঘটলেও, সৃষ্টি হলেও তার ধ্বংস হবে, এটা যেমন বাস্তব। কিন্তু সৃষ্টির মাঝে যদি কৃতজ্ঞতার জায়গা থাকে, যদি কেউ মনে রাখে যে এই মানুষটির জন্য আজকে আমার পরিচিতি, তাহলে আসা যাওয়ার মাঝে মানুষের মনে তার জায়গা সর্বক্ষণই থাকবে। সেই রকমই একটি মানুষ যার নাম অখিল গিরি। কোনো কোনো ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোনো সমস্যা ঘটলেও, কিন্তু যিনি, যাকে সৃষ্টি করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যার পরিচিতি ঘটিয়েছিল এই বাংলার বুকে, যাকে মন্ত্রিত্ব দায়িত্ব দিয়েছিল, হয়তো তার কোনো কোনো ক্ষেত্রে এরকম মানুষ দেখব যে আমি যখন আমার সিংহাসন পাবো, আমি ভুলে যাব অতীতকে, আমি ভুলে যাব যিনি আমাকে আমার এই সিংহাসন পাইয়ে দিয়েছিলেন। কিন্তু বিকল্প আমাদের চোখে ধরা পড়ল কারামন্ত্রী অখিল গিরি। তার এখনো পর্যন্ত আশ্বাস, বিশ্বাস, সম্মান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য, যিনি সর্বত্রই মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে কোনো কিছু ভাবতে পারেন না। হয়তো কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো সময় ভুল থাকতেই পারে, কারণ মানুষ চলার পথে, বাঁচার পথে, উপকারের পথে, উদারের পথে হয়তো কোনো কোনো ক্ষেত্রে ভুল করতে পারে। কিন্তু ভুল করার পরেও যদি তিনি স্বীকার করেন যে আমি ভুল করেছি, ভুল করার পরেও তিনি যদি মনে রাখেন যে ইনি যখন, যিনি আমার সৃষ্টি করেছিলেন, তিনি যখন বললেন আমি এটা করবই, হিংসা নয়, ঈর্ষা নয়, অহংকার নয়, মানবিকতা, এটাই বড় কথা। দেখুন, অখিল গিরি, আমি পৌঁছেছিলাম গতকালকে মাননীয় মন্ত্রীর কাছে, তিনি কি বললেন মমতা ব্যানার্জি সম্বন্ধে, শুনুন। দাদা, এবং অতীত এবং বর্তমান রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে মানুষই শেষ কথা বলে। মানুষ, রাজনৈতিক পরিপ্রেক্ষিতে মানুষই মানুষের যেটা বলবে। আপনাকে প্রচুর মানুষ ভালোবাসে, দিদিও আপনাকে ভালোবাসেন, সেই জায়গা থেকে আপনার কি মেসেজ থাকবে? দেখুন, আমাদের দলের যিনি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের দলের শীর্ষ নেত্রী। মমতার নেতৃত্বে আমরা দল শুরু করেছিলাম 97 সালে, তৃণমূল কংগ্রেস। তার আগে থেকে মমতার নেতৃত্বে আমি জাতীয় কংগ্রেসের সময় যুব কংগ্রেসের নেতৃত্ব দিয়েছি জেলা, উনি রাজ্যের ছিল। ততদিন থেকে আমরা মমতা ব্যানার্জির সাথে আজ অবধি, মমতা ব্যানার্জির নির্দেশ, তার কথা মেনে আমরা দলের, আমরা মনে করি তিনিই শেষ কথা বলবেন, তিনি দলের যা নির্দেশ দেবেন এবং
সেই কথা মেনেই আমরা চলেছি। পরবর্তীকালে দল ক্ষমতায় আসার পরে সরকারে গেছি, সরকারেও তিনি সুপ্রিমো চিফ মিনিস্টার, তিনি সরকার এবং দল এই দুটো মিলে আমাদের কাছে মমতার কথাই শেষ কথা। মমতা যেটা বলবেন সেইটাই আমাদের কাছে শেষ কথা, সেই তার সিদ্ধান্তেই আমরা সবসময় মেনে চলি। না, দিদির জন্য আমাদের একটাই মেসেজ যে মানুষ রাজনীতিতে মানুষের এই যে ভালোবাসা পাওয়াটাই এটা হচ্ছে খুব ভালো, এটা খুবই গর্বের ব্যাপার। কিন্তু এটা মানুষ যে আমাকে ভালোবাসছে, মানুষ যে আমার কথা মনে রাখে, আমি যেহেতু মমতার নেতৃত্বে যুব কংগ্রেস করেছি, এরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার কিছু না কিছু মানুষ আমাকে চেনে জানে, নেতৃত্ব আছে সেই সময়, এটা মমতা ব্যানার্জির জন্যই হয়েছে। এটা মমতা ব্যানার্জি আমাকে অখিলগিরি হিসাবে যতজন মানুষ চিনেছে এটা মমতা ব্যানার্জির কৃতিত্ব। তার সাথে আমরা সংগঠন করেছি, তার নেতৃত্বে আমরা চলেছি বলেই এত মানুষ আমাকে ভালোবাসে। তাই এর সব কৃতিত্বই মমতা ব্যানার্জি, এবং মানুষ যে আমাদের ভালোবাসছে এটা রাজনীতিতে সব থেকে বড় পাওয়া। অনেক মানুষ কেঁদে ফেলেছেন, সেই আশীর্বাদটা কি দিদির জন্যই হয়েছে? মানুষ আমার এই পদত্যাগটা যারা আমাকে ভালোবাসে তাদের হয়তো মনে কষ্ট পেয়েছে, কিন্তু আমাদের কাছে মমতার সিদ্ধান্তই তিনি নিশ্চিত চিন্তা ভাবনা করেই সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তকে আমরা সমর্থন করি, এবং সমর্থন করি বলেই, বিশ্বাস করি বলেই, বা মমতার প্রতি আস্থা ভরসা বিশ্বাস আছে বলেই তিনি যা নির্দেশ দিয়েছেন সেই মতো আমি কাজ করেছি। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।